হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ফাইনালি আকাশটা পরিষ্কার হয়েছে। আকাশ পরিষ্কার হয়নি, মানে এখন একটুখানি ঠিকঠাক আছে। তো ভাবলাম এখনই সুবর্ণ সুযোগ ভিডিওটা বানানোর। আর আমার ব্যাকগ্রাউন্ডে তো আকাশ দেখতেই পাচ্ছ, যখন তখন নামবে, কোনো ঠিক ঠিকানা নেই। তো যেটা ঠিক ঠিকানা আছে সেটা হচ্ছে আজকে সানডে, আর সানডে মানেই তোমরা জানো আজকে কিন্তু মুশকিল আসান ডে। তোমাদের যাবতীয় মুশকিল আজকে আসান করতে কিন্তু অনির্বাণ চলে এসেছে, মুশকিল আসান করতে। আর আজকের মুশকিল আসানে কিন্তু অনেক রকমের প্রশ্ন, মানে ইউজুয়ালি একটা দুটো প্রশ্ন বা একটা দুটো টাইপের প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু আজকে মুশকিল আসানে কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে। তো সেই সব প্রশ্নের উত্তর আজকে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এই লাস্ট একটা সপ্তাহ ধরে যেই প্রশ্নটা সব থেকে বেশি মানে আমার কাছে এসছে সেটা হচ্ছে বৃষ্টি কেন্দ্রিক। বৃষ্টি কবে থামবে, কি হবে অনির্বাণ, আমার গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের প্রশ্ন প্রচুর পেয়েছি। আর বৃষ্টি কবে থামবে এটা আমার সত্যি জানা নেই, কারণ আমি আবহাওয়া দপ্তরের সাথে কোনোভাবেই যুক্ত নই। তো আবহাওয়া দপ্তরে আপনারা যেরকম খবর পাচ্ছেন, যেমন আমি শুনতে পেয়েছি গতকালকে আরেকটা নাকি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়েছে নতুন, তো যার ফলে আরও লম্বা বৃষ্টি কিন্তু হবে, মানে এই সপ্তাহ জুড়ে কিন্তু আরও বৃষ্টি হবে। তো আপনারা যেরকম খবর পাচ্ছেন আমিও সেরকমই খবর পাচ্ছি, আলাদা কিচ্ছু নেই। কিন্তু একটা জিনিস বলবো, যদি গাছটাকে প্রপার কেয়ার করা যায়, প্রপার মেনটেন করা যায়, ডেফিনেটলি গাছে কিন্তু কোনো রকমের সমস্যা আসবে না। আমার কিন্তু এখনও অবধি বৃষ্টি জলের জন্য কোনো গাছেরই কোনো ক্ষতি হয়নি। তো আমার ভিডিও যারা তোমরা ফলো করো, আমার মনে হয় তোমাদের কাছেও ফিট অ্যান্ড ফাইন থাকবে। মাটি ওয়েল ড্রেন, সফট, আর কি বলবো, মানে ড্রেনেজ যদি তোমরা ভালো বানাতে পারো, মানে কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা না। তার সাথে সারা বছরের পরিচর্যা তো একটা বড় ভূমিকা নেয়। সারা বছর তোমরা গাছকে কীরকম পেস্টিসাইড করছো, কীরকম ফাঙ্গিসাইড করছো, তো এই সব কিছু নির্ভর করে কিন্তু একটা গাছের ওভারঅল গ্রোথের ওপর, গাছটা কীরকম ভালো থাকবে তার ওপর। বোঝা গেছে? আশা করছি তোমাদের মানে জিনিসটা বোঝাতে পেরেছি। এবার চলো আজকে চলে যাই প্রশ্ন উত্তরের ঝুড়ি। তো আজকে প্রথম প্রশ্ন এসছে নিবেদিতা সামন্ত দিদির কাছ থেকে। তো নিবেদিতা দি কোয়াইট ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, আচ্ছা অনির্বাণ, আমি কিছুদিন আগে রাজারহাটের ফুটপাথ থেকে বেশ কিছু সেরামিকের প্ল্যান্টার কিনেছি, বেশ সস্তায় পেয়েছি। ইউজুয়ালি বিভিন্ন ভিডিওতে সেরামিকের যেসব টপ দেখি তার থেকে কিন্তু বার্গেনিং করে অনেকটা কমে কিন্তু অনেক রকমের পেয়েছি। এর আমার প্রশ্ন হচ্ছে, এই সেরামিক প্ল্যান্টারের মধ্যে গাছগুলো কীভাবে বসাবো? মাটি কি সেরকমই করব যেরকম তুমি বলেছো, নাকি অন্য কিছু করতে হবে? তো দিদি, আপনাকে ফার্স্টেই বলবো যে হ্যাঁ, কংগ্রাচুলেশন, আপনি একটা অসাধারণ ডিল ক্র্যাক করেছেন। দামগুলো নিচে লিখেছেন, আমি ওগুলো কিছু বলছি না। আর আমি সবসময় বলি, মানে শুধু গাছ না, যে কোনো মানে পেন পেন্সিল থেকে সেফটি পিন যাই কিনবেন, বার্গেনিং কিন্তু আপনার অধিকার। মানে এমআরপির ওপর বার্গেনিং যে কেউ করতে পারে, ঠিক আছে? আর একটা গাছের তো কোনো এমআরপি হয় না, কারণ একটা গাছের কি দাম সে কি নিজে বলতে পারে আমার দাম 500, আমার দাম 100? ওটা যারা বেচছে তাদের ওপর নির্ভর করে যে গাছের দাম আমি কি ঠিক করব। গাছের কোনো ফিক্স দাম হয় না, এটা কিন্তু আমি এর আগে বহুবার বলেছি। গাছের কোনো ফিক্স দাম, হ্যাঁ এবার টব, মাটি, সার এগুলো ফিক্স দাম হতে পারে, কিন্তু একটা গাছের কিন্তু কোনো ফিক্স প্রাইস হয় না। এটা কিন্তু মানে যেখান থেকে গাছ প্রোডাকশন হচ্ছে সেখান থেকে দামটা ফিক্সড হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফান্ডা। তো থাক, এই নিয়ে আর বেশি কিছু ডিটেলে আমি বলছি না। আমি বেশি আমার বেশ কিছু গাছ সেলার বন্ধুরা আছে, তারা খুব রাগ করে এইসব কথা বলি বলে না, কিন্তু আমার কাজ হচ্ছে সত্যিটা সবসময় সবাইকে বলা। এতদিন যেই সত্যিগুলো মানে কেউ বলতো না, সেইগুলো আমি চেষ্টা করি তোমাদের সামনে নিয়ে আসতে। এবার যেই প্রশ্নটা দিদি করেছেন সেইটাতে আসি। সেরামিক প্ল্যান্টারের প্রথম কথা আমি বলবো, কোনোদিনও গাছ বসাবেন না। হ্যাঁ, সেরামিক প্ল্যান্টারের ডাইরেক্ট গাছ বসানো কিন্তু উচিত না। আমি নিজে ভুক্তভোগী, আমার কিন্তু অনেকগুলো গাছ মারা গেছে। সেরামিক প্ল্যান্টারে গাছ কি করতে হবে,
না আমি একটা অন্য প্লাস্টিকের পটে গাছটাকে বসাবো, বসিয়ে সেই পটটা সেরামিকের মধ্যে বসিয়ে দেবো। এবার যদি দেখি যে টপটা অনেকটা নিচে চলে যাচ্ছে, দেখতে খারাপ হচ্ছে, তাদের জন্য কী করতে হবে, নিচে স্ট্যারাফোম মানে শোলা ছোটো ছোটো করে কেটে নিচে দিয়ে তার উপর টপটাকে বসিয়ে লেভেলটাকে মেনটেন করবো। ঠিক আছে, সেরামিকের প্ল্যান্টের মধ্যে ডাইরেক্ট বসাবেন না, তাহলে কিন্তু গাছ বাঁচানো মুশকিল হয়ে যাবে। আশা করছি আপনার উত্তর দিয়ে দিলাম। আর বাকি মাটি তো একই, মানে প্লাস্টিকের পটে যেরকম মাটি প্লাস্টিকে বসান, মাটির টবে বসান, যেখানে বসান, মানে জাস্ট আমি বসে সেরামিকের প্ল্যান্টটার মধ্যে রেখে দিলাম। আবার যখন জল দেবো তখন ভেতরতে বার করে জল দিলাম, আবার রেখে দিলাম। কথা বলতে বলতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, জানি না কতক্ষণ টিকবে আমার ভিডিও করা। তো এর পরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অঙ্কিতা সামন্তর কাছ থেকে। অঙ্কিতা বলছে, অনির্বাণদা আশা করছি খুব ভালো আছে, তোমার ভিডিও প্রতিদিন দেখছি। আমার প্রশ্ন হচ্ছে বোগানভিলিয়ার ডালগুলো তো বেশ লম্বা হয়ে গেছে, তুমি বলেছিলে বলে দেবো, তো কবে বলবে, কবে কাটবো? এইটা নিয়ে যে সবার এত মানে উতলা হয়ে গেছে বোগানভিলিয়ার ডাল কাটা নিয়ে, বেশ কিছু বন্ধু কেটেও ফেলেছে, কিন্তু আমি স্টিল নাও এখন অবধি একটা বোগানভিলিয়ার গাছের ডাল কাটিনি, এখনও কিন্তু টাইম আছে। ঠিক আছে, এবার যারা আমাকে ফলো করো রেগুলারলি তারা জানো আমি কিন্তু ঠিক সময়ে ঠিক জিনিসটা বলে দেবো, একটু ওয়েট করো, আমি বলে দেবো। এখনও বোগানভিলিয়ার ডাল কাটার সময় না, আর এই বৃষ্টির মধ্যে তো একদমই ডাল কাটতে যেও না, ফাঙ্গাস লেগে যাবে, সমস্যা কিন্তু তোমারই হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন এসছে স্বপন মুখার্জির কাছ থেকে। স্বপনবাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও রোজ দেখছি, রোজ নতুন নতুন শিখছি। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে মিক্স খাবার দেখিয়েছিলে, আমি সেম প্রসেসে মিক্স খাবার বানিয়েছি, এখন কথা হচ্ছে সেই খাবারে ছোট ছোট পোকা হয়েছে, কি করব? কিচ্ছু করতে হবে না, ওই পোকাগুলো কোনো ক্ষতিকারক পোকা নয়, রোদে দিলেই চলে যাবে। যে কোনো জিনিস কম্পোস্ট হলে কিন্তু পোকা হবে, এটা নিয়ে অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। আর যেটা চিন্তা করার কারণ সেটা হচ্ছে বৃষ্টি নেমে গেছে, এবার আমাকে লোকেশনটা সুইচ করতে হবে। তো কিছু করার নেই, যেমনটা বললাম কখন বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভিজলে ভিজতে পারি, কিন্তু আমার ফোনটা যদি ভেজে তাহলে তো হয়ে গেল। তো যেটা বলছিলাম, মানে মিক্স খাবারে পোকা ওটা ন্যাচারালি, ওটা যখনই যে কোনো অর্গানিক ম্যাটার যখন ওটা ডিকম্পোজড হবে, পোকা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এটা নিয়ে অহেতুক চিন্তা করার কারণ নেই। পোকা হচ্ছে মানে খাবারটা ডিকম্পোজড হচ্ছে, আপনার খাবার কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এবার যখন আপনি রোদ উঠবে তখন খাবারটা জাস্ট একটুখানি রোদের মধ্যে দিয়ে দেবেন। আর যেমনটা আমি বলেছিলাম ভিডিওতে, যে প্রতি মাসে একবার করে কিন্তু রোদে দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার একটুখানি ছিটিয়ে আবার ভরতে হয়, এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, কিন্তু এখন যা ওয়েদার, রোদ পাওয়াটাই হয়ে গেছে একটা দুরূহ ব্যাপার। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন এসছে কৌশিক গাঙ্গুলির থেকে। তো কৌশিকবাবু বলছে, অনির্বাণ তোমার কথা মতো অ্যাডেনিয়াম করেছি, আর অ্যাডেনিয়ামের গোড়ায় জল জমার কোনো চান্সই নেই। সিন্ডারে আমি অ্যাডেনিয়াম করেছি, আমার প্রতিটা গাছ খুব সুন্দর আছে, বৃষ্টির মধ্যে কোনো চিন্তা করতে হয়নি। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, এই সিন্ডারের মধ্যে এখন কি খাবার দেব, যদি একটু বলে দাও। এই খাবার দেওয়ার প্রবণতা বা খাবার দেওয়ার ইচ্ছাটা প্রচুর বন্ধুদের মধ্যে থাকে, কি খাবার দেবো না দেবো। তো আমি বলছি এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, বৃষ্টির মধ্যে কোনো খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার বৃষ্টি থামলে, রোদ উঠলে ব্যালেন্স এমপিকে জাতীয় খাবার দাবার দেওয়া যেতে পারে, 1345, 052, এগুলো স্প্রে করা যেতে পারে। কিন্তু যেহেতু সিন্ডারের মধ্যে গাছ আছে, তো সিন্ডারের মধ্যে কিন্তু কোনো রকমের অর্গ্যানিক খাবার, লিকুইড খাবার, সর্ষের খোলা জল এগুলো আমি দিই না, কিন্তু অনেকে আবার দেয়। কিন্তু আমি নর্মালি গাছটাকে রাখি, আর ব্যালেন্স এমপিকে, 052, এগুলোই স্প্রে করি, এতেই কিন্তু হয়। ব্যাপক বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে তোমাদের বলছিলাম কতক্ষণ ভিডিও করতে পারবো, ব্যাপক বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই তোমরা আওয়াজ টাওয়াজ পাচ্ছ। তো বেশি কথা না বাড়িয়ে আমি মানে কাজের কথাটা করি। ঠিক আছে, এরপরের প্রশ্ন এসে, নামটা মানে অসম্ভব সুন্দর, মানে নামটা দেখেই আমি যে এটা কি সত্যি নাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এটা কি সত্যি, এটাই আপনার নাম? তাহলে হ্যাঁ, এটাই আমার সত্যি নাম। এর পরের প্রশ্ন এসে অ্যাঞ্জেলিনা চ্যাটার্জির থেকে। আমি জানি না এর নামটা ওনাকে কে দিয়েছে, কিন্তু অ্যাঞ্জেলিনা চ্যাটার্জি, খুব ভালো লাগলো নামটা। তো উনি বলছে যে অনির্বাণ খুব ভালো আছো, কিন্তু ইদানিং আমি খুব ভেঙে পড়েছি, আমার 3টে
জবা গাছ বৃষ্টির জলে মারা গেছে। তোমার ভিডিও রিসেন্টলি দেখা শুরু করেছি, আর তোমার জবার অনেক ভিডিও আমি দেখলাম। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, আমার যে জবা গাছগুলোতে গোড়ায় জল জমছে আমি বুঝতে পারছি, তো সেই গাছগুলোকে কি করব, কি করলে ওই জবাগুলোকে আমি সারভাইভ করতে পারবো, যদি একটু বলে দাও ভালো থেকো। তো দিদি আপনাকে একটা কথাই বলবো, যে যেই জবা গাছগুলো মনে হচ্ছে যে গড়বড় আছে, যেই জবা গাছগুলো মনে হচ্ছে সমস্যা আছে, তো সেই গাছগুলোকে আমি বলবো যে শেডের তলায় রাখুন। শেডের তলায় রাখুন, ডেফিনেটলি গাছের কোনো ক্ষতি হবে না। যেহেতু আপনি কি পটিং মিডিয়া ইউজ করেছেন এতদিন আমি তো জানি না, যেহেতু আপনি বলছেন গাছের গোড়ায় জল জমছে, মানে সেরকমই একটা এমন পটিং মিডিয়া যেখানে জল হোল্ড করছে। তো সেই জন্য আপনাকে বলবো যে গাছগুলোকে একটা সেমি শেড বা কোনো প্লাস্টিকটা নিয়ে তার তলে রাখুন, বা সিঁড়িতে নামিয়ে রাখুন, যাতে গাছের গোড়ায় জল না জমে। আর এখন কিছু করার নেই, মানে এই বৃষ্টির মধ্যে আপনাকে বলতে পারবো না যে মাটি পাল্টে দিন, চেঞ্জ করে দিন, ঠিক আছে? এটা বলাটা নেক্সট ইম্পসিবল, বলা উচিত না। কিন্তু যখনই ওয়েদার ঠিক হবে তখন কিন্তু আপনাকে মাটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এর পরের প্রশ্ন যার আগে অনেকে আমাকে বলে, অনির্বাণ তোমাকে আর প্রশ্ন করবো না, তুমি মুশকিল আসানে আমাদের নাম থাম নাও না। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকের ম্যাক্সিমাম বন্ধুদের প্রশ্ন উত্তর আমি কমেন্টে বা মেসেজে দিয়ে দিই। এবার তার মধ্যে কিছু কিছু প্রশ্ন যেগুলো মনে হয় মুশকিল আসানে করলে ভালো, সেইগুলোই আমি মুশকিল আসানে নিই। বিশেষ করে নাম বললে আবার তিনি আবার রেগে না যায়, সরি, চোখটাতে চুলকাচ্ছে। আবার এক চোখ চুলকালে আবার কি সব আছে, আমার মাসি ছোটবেলা থেকে আমাকে বলে দেয়, এক চোখ যদি চুলকায়, এক চোখ চুলকে দু চোখে হাত দে। দু চোখে একটু হাত দিয়ে দিলাম। সে হচ্ছে করুণা কাকিমা, মানে এতটাই সাপোর্টিভ একজন মানুষ, মানে সত্যি, মানে শুধু করুণা কাকিমা একজনের কথা বলে আমরা, রীতা দি আছে, বাবলি দি আছে, ঠিক আছে? তারপর কার নাম, আজকে কয়েকজনের নাম বলি যারা মানে 24/7 অনির্বাণকে সাপোর্ট করে। যদি আমি নর্থ 24 পরগনা গ্রুপের কথা বলি, বর্ণালী দি আছে, মেরি দি আছে, রবিদা আছে, মানে সংগীতা দি, সব সময় তারা সাপোর্ট করে, সব সময় সাপোর্ট করে। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমার বেশ কিছু জেলাভিত্তিক গ্রুপ তৈরি করা আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। মানে আমি যখন যেখানে যাই ভিডিও করতে বা যেই পারপাসে যাই, সেই সব গ্রুপে আপডেট করা থাকে যে আমি আজকে নর্থ 24 পরগনা এখানে যাচ্ছি, আমি আজকে সাউথ 24 পরগনা এখানে যাচ্ছি। তো সেখানকার বন্ধুরা যাতে জানতে পারে, তাদের সাথে দেখা হয়, একটা গল্প হয়, আড্ডা হয়, তাদের বাগানে ঘুরতে যাওয়া হয়। তো সেই জন্য বিভিন্ন গ্রুপ বানানো আছে। তো তোমাদেরও যদি মনে হয় যে তোমরা আমার গ্রুপে জয়েন করবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাহলে আমি তোমাদের ওই গ্রুপে অ্যাড করে দেবো। খালি তোমার নাম আর তুমি কোন জেলা থেকে আছো সেই জেলার নামটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, আমি তাহলে তোমাদের ওই গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর আমার বলবো না, আমাদের ফেসবুক গ্রুপ, সেটা তো জানোই, বেশ কিছুদিন হলো শুরু হয়েছে, সবুজ স্বপ্ন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ফেসবুক গ্রুপে কিন্তু সামনের মাস থেকে শুরু হবে মাসিক একটা কন্টেস্ট, প্রতিযোগিতা, ইভেন্ট, যাই বলি। আর এবার ইচ্ছা আছে যেই মাসে যে ইভেন্ট হবে সেই মাসে কিন্তু থাকবে স্পেশাল একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন করে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা ফেসবুকে গিয়ে সবুজ স্বপ্ন যদি তোমরা টাইপ করো, ডেফিনেটলি আমার গ্রুপটাই আশা করছি দেখা হবে। এই নামটা এখনো অবধি মনে হয় না কপি হয়েছে, ঠিক আছে? তো বেশ কিছু কথা বলে দিলাম। আর যেতে যেতে আজকে শেষ প্রশ্ন এসছে সুস্মিতা বৈরাগীর থেকে। সুস্মিতা দি বলছে, হ্যালো অনির্বাণ, আমি বেশ কিছু ইনডোর গাছ করতাম, কিন্তু সেই গাছগুলো যখন রিপোর্টিং করেছি তাদের কথা মতো একটা গাছও বাঁচেনি। রিসেন্টলি তোমার ইনডোর গাছের পটিং মিডিয়া দেখলাম, বিভিন্ন কিছু দিয়ে তুমি পটিং করেছো। এবার আমার কথা হচ্ছে, এইগুলো কোথায় পাবো, আর এই বর্ষার মধ্যে কি রিপোর্ট আমি করতে পারবো? আমি ইনডোরে যে স্পেশাল পটিং মিডিয়া দেখেছি, এটা শুধু আমার না, এটা সংগীতাদির ভিডিওতেও কিন্তু আছে, সংগীতাদি দেখেছিলাম। সত্যি কথা বলতে সংগীতাদির থেকেই আমি শিখেছি, ঠিক আছে? মানে কোনো এখানে লুকানোর কোনো ব্যাপার না। তো সংগীতাদি যেরকমভাবে পটিং মিডিয়া বানিয়েছিল, আমিও চেষ্টা করেছিলাম ওরকমভাবে বানাতে। এবার ইনডোর গাছের ব্যাপার হচ্ছে, ওর অনেক ইনডোর গাছ আপনারা দেখবে যে নার্সারিতে মাটির মধ্যে আছে।
এবার সেই গাছটাই যখন আপনি বাড়িতে এনে মাটিতে রিপোর্ট করবেন, গাছটা বাঁচবে না। এবার হাজার খানেক গাছের মধ্যে একটা গাছ থাকা আর একটা গাছ ওখান থেকে তুলে এনে আপনার কন্ডিশনে রাখা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? এটা নিয়ে আমি এর আগে বহুবার কথা বলেছি। তো সেই জন্য এমন একটা পটিং মিডিয়া করতে হয় যেখানে মানে জল হোল্ড করবে না, গাছের জন্য ভালো, সব দিক থেকে ভালো। তো সেই রকমভাবে একটা পটিং মিডিয়া তৈরি করা হয়েছে। আর যেই পটিং মিডিয়াতে যা যা দেখানো হয়েছে সেগুলো যদি একটা জায়গার নাম বলি সেটা হচ্ছে গার্লি স্ট্রিট। গার্লি স্ট্রিটে সব পাওয়া যায়, মানে ওই সব কিছু গার্লি স্ট্রিটে পেয়ে যাবেন। এবার কারো যদি গার্লি স্ট্রিটে যাওয়া পসিবল হচ্ছে না, যেতে পারছে না, তাহলে তার জন্য ব্যবস্থা আছে। ভিডিওর মধ্যে কিন্তু আমি সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে আছে। ভিডিওর মধ্যেও কোনায় সম্ভবত দেখতে পাবেন একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, ট্রাস্টেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি বাড়িতে বসে কিনতে পারেন। এখানে আমি আরেকটা কথা যোগ করে দেবো, জানি এই কথাগুলো কেউ জীবনে বলবে না, তারা বেচতেই ভালোবাসে। অনলাইনের দাম আর অফলাইনের দামের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে, ঠিক আছে? যদি আপনি গার্লিক্সি থেকে কেনেন অনেক সস্তায় পাবেন কম্পেয়ার টু অনলাইনে, কিন্তু সবার পক্ষে গার্লিক্সি যাওয়া পসিবল হয় না। তাই জন্যই আমি লিঙ্কগুলো দিয়েছি, যাদের যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন। আমি চাইলে শুধু বলতাম লিঙ্ক থেকেই কিনুন, গার্লি স্ট্রিটের নামটা নিতাম না, ঠিক আছে? আমার উদ্দেশ্য সেটা না। আমার সবসময় উদ্দেশ্য যে আপনারা সবসময় সঠিক জিনিসটা সুলভে পান, সেইটাই আমার একমাত্র ইন্টারেস্ট। তো সেই জন্যই বললাম গার্লি স্ট্রিটে যদি পসিবল হয় যান, আর না হলে অনলাইন থেকে নিতে হবে। তো এই ছিল এই সপ্তাহ প্রশ্ন উত্তরের ঝুড়ি ফাঁকা হয়ে গেছে। আর যেটা ফাঁকা হয়নি সেটা হচ্ছে আকাশ জুড়ে মেঘ আর বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে। আজকে সানডে, সবাই খুব মজা করো বাড়িতে বসে, কারণ জানি না কার এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে। আমি তো বাড়িতেই থাকছি, আর কোথাও বেরোনোর প্ল্যান নেই। যা প্ল্যান ছিল সব আজকে পোস্টপন। এখন মাকে দেখি মাটা খিচুড়ি করো দুবেলা, আর খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কি বলবো, মানে অনেকদিন খাওয়ার গল্প হয়নি না তোমাদের সাথে। তো আরে জানো অনির্বাণ খেতে ভালোবাসে। তো বৃষ্টি আমার সত্যি, অনেকে মারবে কথাটা শুনলে, কিন্তু বৃষ্টি আমার সত্যি খুব ভালো লাগে। কখন ভালো লাগে? বাড়িতে থাকলে। কালকে যেমন সারাদিন আমার বাইরে কাজ ছিল, তো প্রচুর বৃষ্টিতে ভিজেছি, মানে আমার বাঁ দিকটা শুকনো, ডান দিকটা পুরো ভেজা, মানে এরকম টাইপের আমি ভিজেছি। তো কালকে খুব খারাপ লাগছিল, ধরুন বাইরে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে বাড়িতে আছি, বৃষ্টি হচ্ছে হোক, আজকে আরাম। এই হচ্ছে গল্প। চলো তোমাদের সাথে মানে মজার কথা একটুখানি ভালো, মানে চিল কথা না বললে আমারও ভালো লাগে না। সবসময় সিরিয়াস গাছ বিষয়ে কথা বলতে কার ভালো লাগে, ঠিক আছে? এত সিরিয়াস হওয়া ভালো না, মাঝে মাঝে একটু মজাও দরকার জীবনে, ঠিক আছে? তো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য চলো বাই বাই।